দেখুন, প্রথমত আজকে আসা একটাই কারণে, সেটা হচ্ছে যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা অনেকেই যারা সিঙ্গেল সাবজেক্টে চাকরি করতো, মানে এডুকেশান, সংস্কৃত, উর্দু, তারা এরকম সিঙ্গেল সাবজেক্ট, এগুলো শুধু 11-12-এ রয়েছে, তারা কিন্তু অনেকেই ডাক পাননি। তাহলে তাদের কিন্তু এই 9-10-এ সুযোগটাও নেই যে সেখানে একটা সুযোগ পাবে, এটা না হলে ওটা হবে। তাহলে তাদের ভবিষ্যৎগুলো কী হবে? এই ইস্যুটা তো বিরাট বড় একটা ইস্যু। কারণ 7 বছর চাকরি করার পরে হট করে চাকরি চলে গেলে তার সংসার চলবে কী করে? সে মানে তার বাচ্চা হয়েছে, তার বাবা মা অসুস্থ, তাদের চলবে কী করে? বয়সটাও বেড়ে গেছে, যে নতুন কোনো পরীক্ষা দিয়ে আবার পাবে তার সম্ভাবনাও নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্য কী করণীয়? আর আমরা চাইছি ভ্যাকেন্সিটাকে অতিমাত্রায় বাড়িয়ে যাদের হয়নি অ্যাকর্ডিং টু মেরিট সবাইকে যেন ডাকা হয়, তারপরে সেই ইন্টারভিউ হোক, প্রসেস হোক। আর একটা ভুল যে রটনা ছড়ানো হচ্ছে, সেই রটনাটার জবাব দিতেও আমরা এখানে এসেছি। যে অনেকে বলছে যে 70-এ কাট অফ হয়েছে, এই বিষয়টা একদমই নয়, এটা হচ্ছে 80-তে কাট অফ হয়েছে। ভালো করে গেজেটটা একবার পড়ে দেখা দরকার। আমরা কারোর বিরুদ্ধে নয়, কেউ আমাদের শত্রু নয়, কিন্তু সঠিকটা তুলে ধরাটাই আমাদের কর্তব্য, এবং যাতে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি করে সকলকেই যাতে সুযোগ দেওয়া যায় সেই বিষয়টা আমরা দেখতে চাইছি। শিক্ষকরা জড়ো হচ্ছেন।